বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে পাঠ 13 শিখব। অর্থসহ মুনাজাতমূলক দুইটি হাদিস আমরা জানব। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির মহান শিক্ষক। তিনি মানুষকে সব ধরনের কল্যাণের পথে পরিচালনা করতেন। মানুষ কিভাবে চললে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে তাও তিনি দেখিয়ে দিয়েছেন। উম্মতের কল্যাণের জন্য তিনি বহু মুনাজাত শিক্ষা দিয়েছেন। এসব মুনাজাত হাদিস শরীফে লিপিবদ্ধ রয়েছে। এমনি মুনাজাতমূলক দুইটি হাদিস উল্লেখ করা হলো। আমরা হাদিস দুইটি অর্থসহ মুখস্থ করব এবং এইগুলোর দ্বারা আল্লাহ তাআলার নিকট মুনাজাত করব। এখানে হাদিস হচ্ছে এক, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পাপসমূহ, ভুল ত্রুটিগুলো, ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। তাবারানি, আমরা কথাবার্তা চলাফেরায় নানারূপ পাপ কাজ করে ফেলি, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। এসব পাপ আখিরাতে আমাদের শাস্তির কারণ হবে। অতএব এগুলো থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া দরকার, কেননা মহান আল্লাহই একমাত্র ক্ষমা করার মালিক। সুতরাং আমরা সবসময় এই হাদিসের মাধ্যমে ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইব। এরপরে 2 নম্বর হাদিস হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। ইবনে মাজাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা এবং পবিত্র হালাল রিজিক চাই। ইবনে মাজাহ। খাদ্য জ্ঞান মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর উপকারী বিদ্যা অর্জন করা জরুরি। এই উভয় জিনিসের জন্যই মহান আল্লাহ নিকট প্রার্থনা করতে হবে। এই হাদিসের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার নিকট এই দুইটি জিনিসের জন্য প্রার্থনা করার নিয়ম শিক্ষা দিয়েছেন। আমরা এই দুইটি মুখস্থ করব ও এর মাধ্যমে মুনাজাত করব। আর তোমাদের কাজ হলো, শিক্ষার্থীরা উভয় হাত তুলে নিজেদের মঙ্গলের জন্য প্রার্থনা করবে এবং প্রার্থনা পাঠের হাদিস দুটি অর্থসহ বলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ছিল আমাদের এই আলোচনার বিষয়বস্তু এতটুকু। আমরা নেক্সট ক্লাসে পাঠ 14 নিয়ে আলোচনা করব, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।